আজকে আসলে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এসেছি কিছু কথা বলতে। আ এইচএসসি ২০২৬ ব্যাচ নিয়ে আমি কিছু কথা বলতে চাই। আসলে সম্প্রতি দেশের যে পরিস্থিতি, ওই পরিস্থিতিতে আসলে আমার মনে হয় যে পরীক্ষা নেওয়াটা ছিল একটা বোকামি। এইচএসসি পরীক্ষা হচ্ছে মানুষের জীবনে একটা টার্নিং পয়েন্ট। এটার পরে এটার রেজাল্টের উপর ভিত্তি করে কিন্তু আমাদের ভার্সিটি গুলোর অ্যাডমিশন সবকিছু মোটামুটি এইচএসসি পরেই আমাদের লাইফের যে মেইন সেক্টরটা ওটাতে আমরা সবাই গিয়ে পৌঁছই। তো এক্ষেত্রে এইচএসসির মতো এত বড় একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার মধ্যে, এত বড় লাইফের একটা টার্নিং পয়েন্টে এসে কেন আপনারা এরকম করছেন? আমার সবার কাছে প্রশ্ন হচ্ছে যে, আমরা কেন আমাদের এই এতগুলো স্টুডেন্টের জীবনটা কেন ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছি? ভার্সিটিতে আধা নাম্বার, ১ নাম্বারও বাদ দিলাম। হাফ পয়েন্টের জন্য আপনারা জানেন মেরিট লিস্ট থেকে বাদ হয়ে যায়। আ যেখানে আমাদের জীবন মরণের একটা প্রশ্ন চলছিল, সেখানে অনেক জায়গায় পরীক্ষাগুলো হয়েছে এবং অনেক শিক্ষার্থী কিন্তু অনেক টাফ সিচুয়েশন ফেস করে কিন্তু পরীক্ষাগুলো দিয়েছে। বিশেষ করে লাস্ট দিন যে ফিজিক্স পরীক্ষা ছিল আ এইচএসসি ব্যাচের, সেটার ক্ষেত্রে আমি দেখেছি যে একটা স্টুডেন্ট ১৫ মিনিট লেট করে যাওয়ার ক্ষেত্রে তাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি। এটা কিন্তু খুবই রুড বিহেভ। তারপরে একটা স্টুডেন্ট দেখলাম যে পানিতে কোমর সমান পানিতে তারা হলে গিয়েছে, পরীক্ষা অ্যাটেন্ড করতে চেয়েছে। আসলে যেখানে আমাদের জীবন মরণের প্রশ্ন, ওখানে এমন তো অবস্থায় যে একটা পরীক্ষা নেওয়ার যে মন মানসিকতা বা পরীক্ষা দেওয়ার মন মানসিকতা কোন স্টুডেন্টের আছে কিনা সেটা আমি আসলে পার্সোনালি জানি না। এই কথাগুলো আসলে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে আমাদের সাম্প্রতিক দেশে যে একটা অস্থিতিশীলতা হয়েছে, স্টুডেন্টরা কিন্তু এখনো কিন্তু তারা রাস্তায় বসে আছে তাদের আন্দোলনটা সাকসেসফুল করতে। এখানে কিছু কথা আমি উল্লেখ করতে চাই। এবারে যে আ রুটিনের ধারাবাহিকতা ছিল, আমার মনে হয়েছে যে এটা একেবারে থার্ড ক্লাস একটা রুটিন হয়েছে। আমার মতে। কেউ পার্সোনালি নিবেন না। আমার মতে থার্ড ক্লাস হওয়ার কারণ হচ্ছে যে বিষয়িক সাবজেক্ট গুলো আছে ওগুলোতে কিন্তু বন্ধ দেওয়া আছে ১ দিন। যেমন সোমবার দিন কিন্তু ফিজিক্স ফার্স্ট পেপারের পরীক্ষা ছিল। স্টুডেন্টরা বাসায় আসতে কোমর সমান পানি থেকে। অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। কেউ অসুস্থ বোধ করছিল, কেউ বা পড়ার যে চান্সটা ছিল সেটা কিন্তু পড়তে পারেনি। পরের দিন আজকের কথা বলছি আমি। আজকে মঙ্গলবারে তারা পড়ালেখা করছে। এখন যখন এরকম অবস্থা তখন ওরা কিন্তু সকালে অনেক আর্লি বের হতে হবে। ফার্স্ট অফ অল ওরা গাড়ি পাবে না। সেকেন্ড হচ্ছে ওরা পৌঁছাতে অনেক বেশি সময় নিবে। সব জায়গার কথা বলছি। আর যেসব জায়গাতে স্বাভাবিক আছে ওটার কথা আমি বাদই দিলাম। কিন্তু রুটিনে যে একটা দিন গ্যাপ দিয়েছে, আপনারাই বলুন এই একটা দিনের মধ্যে কখনো কি এত বড় একটা ফিজিক্স বই কমপ্লিট করা সম্ভব? অ্যাজ এ স্টুডেন্ট আমার মনে হয় না কখনো এই একটা দিন গ্যাপের মধ্যে ফিজিক্স পরীক্ষা দেওয়া সম্ভব। আর দেশের যে সিচুয়েশন তাতে যে এই অল্প গ্যাপে পরিমাণে যে আজকে যে আগামীকালকে যে স্টুডেন্টরা ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষা দিবে ওই কোনো সিচুয়েশন আছে? আমি বন্যা পরিস্থিতির কথা টোটালি বাদ দিলেও কিন্তু আমাদের এই একদিন গ্যাপে কখনো ফিজিক্স সেকেন্ড পেপারে যে ভালো একটা রেজাল্ট করার কথা ওটা নেই। তো আপনারা যারা রুটিন করেছেন তারা একদিন গ্যাপ কি বুঝে দিয়েছেন জানি না। গ্রুপ সাবজেক্ট গুলো অলওয়েজ একটু কঠিন হয়। যারা জানেন তারা হচ্ছে ফিজিক্স বিশেষ করে ফিজিক্স আর হায়ার ম্যাথমেটিক্স গুলোর ক্ষেত্রে কিন্তু প্রশ্নটার ধারাবাহিকতা, প্যাটার্ন এগুলো বুঝতে কিন্তু একটু সময় লাগে। যেহেতু এগুলো একটু জটিল সাবজেক্ট হচ্ছে এগুলো। এখন ওটাও আপনারা এরকম করলেন। এখন বন্যা পরিস্থিতি এত অস্থিতিশীল হওয়ার কারণেও আপনারা পরীক্ষাটা পেছালেন না। আসলে এটার যৌক্তিকতা আমরা বুঝি না। তোমরা যারা আছো, যারা এখনো রাস্তায় বসে আছো, আশা করছো যে পরীক্ষাটা পেছাবে। যদি পরীক্ষাটা না পেছায়, তাহলে কি পরিমাণে আমাদের ক্ষতি হবে বলো তো?